আজ পর্যন্ত যত রকমভাবে পিঠে তৈরি করেছেন তার মধ্যে এই পিঠে তৈরি করা একদম সহজ আর বাড়িতে থাকা সাধারণ একটা উপকরণ দিয়ে এই পিঠে তৈরি হবে। পিঠেগুলো একদম নরম তুলতুলে আর খেতে এতটা সুস্বাদু হয়, একবার কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতেই থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করব ভাপা পাটিসাপটা বা নতুন ধরনের একটা পিঠের রেসিপি বলতে পারেন। পিঠেগুলো তৈরি করতে চালের গুঁড়ো, সুজি এসবের প্রয়োজন পড়বে না, ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে এই লোভনীয় দারুণ টেস্টি পিঠে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পিঠের জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। তো একটা ফ্রাইং প্যানকে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কোরানো নারকেল। নারকেলটা অবশ্যই কাপের সাহায্যে মেপে দেবেন। এবার যেই কাপে করে নারকেল নিয়েছি সেই কাপের পুরোপুরি 1 কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিলাম। লিকুইড গুড়টা আমি এখানে দিয়েছি, তবে চাইলে আপনারা শক্ত যে খেজুরের গুড়টা হয় সেটাও আপনারা দিতে পারেন। এবার প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে নারকেলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশে গিয়ে যখন দেখবেন বিটবিট করে ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো টু মিডিয়ামে রেখে বেশ ঘন ঘন নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা পাক চলে আসছে। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন এই নারকেলের মধ্যে সুন্দর একটা পাক চলে আসবে। আর এই পুরটা কিন্তু একটু আঠালো টাইপের তৈরি করতে হবে যাতে খুব সহজে একটা শেপ দেওয়া যায়। একদম ঝরঝরে পুর কিন্তু এখানে হবে না। তো এবার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার পিঠের জন্য আমি ডো তৈরি করব। একটা কড়াইকে গরম করে সেই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। আর দুধের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দুধটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো বন্ধুরা, আমি তো এখানে দুধ দিয়েছি, চাইলে আপনারা জলটাও দিতে পারেন, তবে মাপটা একই দেবেন। মানে 1 কাপ দুধের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। দুধটা যখন ফুটে আসবে তখন এখানে ময়দাটা দিতে হবে। ময়দাটা দেয়া মাত্রই কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আজকে চালের গুঁড়ো দিয়ে নয়, আমি ময়দা দিয়ে পিঠেটা তৈরি করব। তো প্রথমে কিন্তু ফ্লেমটা অফ করব না, প্রথমে নেড়ে চেড়ে এই দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন যখন দুধটা প্রায় টেনে গিয়েছে তখন আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে মোলায়েম করে মাখিয়ে নিতে হবে। আর দেখুন 1-2 মিনিটের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এখন আমি নামিয়ে ফেলছি। এইভাবে আপনারা ডো তৈরি করে ময়দা দিয়ে পিঠে তৈরি করবেন। বুঝতেই পারবেন না যে এটা ময়দা দিয়ে তৈরি, এতটা সুন্দর খেতে হয় এই পিঠেগুলো। তো এইভাবে আমি ডোটাকে নামিয়ে ফেলার পরে একটু ঠান্ডা করে নিয়েছি জাস্ট এখানে। তারপরে এটাকে মেখে নেব ঘি দিয়ে। ঘি যদি না দিতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এখানে সাদা তেলটা নিতে পারেন। তো 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তবে এখানে কিন্তু ডোটা বেশি আমি ঠান্ডা করিনি, একদম গরম গরম অবস্থাতে সফট করে মেখে নিলাম। ডোটা যেহেতু সেদ্ধ করা আছে খুব সুন্দর দেখবেন সফট হয়ে যাবে। এই দেখুন একদম সফট করে ডোটাকে মেখে নিলাম। তো এরপরে এই ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। তো আমি এরকম একটা কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে হাত দিয়ে একটুখানি লম্বা করে নিচ্ছি। তারপরে এখানে বেশ মিডিয়াম সাইজ করে লেচি কাটতে হবে। লেচিগুলো খুব বড় নয়, খুব ছোটও নয়, তবে মিডিয়াম রাখতে হবে। আর দুধ দিয়ে ডোটা তৈরি করার কারণে পিঠেগুলো এত বেশি সফট হয়েছিল, একদম নরম তুলতুলে পিঠেগুলো তৈরি হয়েছিল। তো এখানে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা একটা করে লেচিকে আমি গোল করে নেব আর পিঠে বানিয়ে নেব। তো এইভাবে একটুখানি ভালোভাবে গোল করে নিতে হবে। আর দেখুন ময়দার মধ্যে কোনো ক্র্যাক নেই, একদম স্মুথভাবে এই লেচিগুলো তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এইবার সামান্য একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। বেলাটা একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে। তো বেশ একটু মিডিয়াম পাতলা রেখে আমি বেলে নিয়েছি গোল একটা রুটির মতো করে। তারপরে দেখুন যে পুরটা তৈরি করেছিলাম নারকেলের, খুব সুন্দরভাবে পুরটার মধ্যে কিন্তু পাক চলে এসেছে। আর দেখুন খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। তো এখানে আমি একটা লম্বা করে শেপ দিয়ে নেব ঠিক এইভাবে। আর তারপরে রুটিটার একটা সাইডে এইভাবে বসিয়ে দিতে হবে আর চারপাশ থেকে ভালোভাবে জল মাখিয়ে দিতে হবে এইভাবে। তাহলে কি হবে, পিঠেটা কোনোভাবেই খুলে যাবে না, ভালোভাবে আটকে যাবে। এবার যে জায়গাটা পুরটা আছে প্রথমে সেই জায়গাটা একটু ফোল্ড করে চারপাশ থেকে ভালোভাবে আঙুলের সাহায্যে এইভাবে চেপে বন্ধ করে দিতে হবে। তারপরে এই যে 2 সাইড আছে, সাইডগুলো ধরেও ঠিক এইভাবে চেপে বন্ধ করে দিতে হবে। একটা সাইড তুলে নিলাম, তারপরে ওই সাইডটাও ভালোভাবে একটু চেপে দিলাম। আর তারপরে ফাইনালি এটাকে একটু রোল করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু পিঠের ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এইভাবে পিঠে তৈরি করলে এতটা সহজ মনে হয় আর পুরটা বেরিয়ে যাওয়ার কোনোই চান্স থাকে না। দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে পিঠেগুলো। একইভাবে আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি। আর দেখুন এখানে আবারও কিন্তু আমি পুরটা সামান্য নিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে। আর খেজুর গুড় দিয়ে পুরটা তৈরি করার কারণে এতটা বেশি সুস্বাদু হয়েছিল। তো পুরটা আপনারা এইভাবে তৈরি করবেন। আর চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো পুর দিতে পারেন, এখানে ক্ষীরের পুরও ব্যবহার করতে পারেন।
তো দেখুন একইভাবে এটাও আমি তৈরি করে নিচ্ছি। এর থেকে সহজ পিঠের রেসিপি কিন্তু আর হয় না। যারা পিঠের শেপ একদমই দিতে পারে না তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখুন খুব সুন্দর করে এটাকেও আমি রোল করে নিলাম আর খুব সহজে আরও একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেল। আর জল দেওয়ার কারণে দেখবেন একটুও খুলে যাবে না, অবশ্যই জলটা দিতে ভুলবেন না। তো একইভাবে আমি সমস্ত পাটিসাপটা পিঠাগুলো রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু একদম পাটিসাপটার মতোই দেখতে লাগছে। এইবার এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর পিঠেগুলো ভাপানোর জন্য ঠিক এরকম একটা ডেকচি বা থালা আপনারা নিয়ে নেবেন। তারপরে এইভাবে একটা একটা করে পিঠে আমি সাজিয়ে দিয়েছি। ডেকচির মধ্যে তেল মাখিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ভাপ উঠতেও শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তো এখানে আমি 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি পিঠেগুলো। এখন আমি চাপাটা খুলে নিচ্ছি। আর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে। আর হাত দিয়ে একটু চেক করবেন, দেখবেন হালকা শক্ত মনে হবে, তবে দারুণ সফটও থাকবে। তো পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলেই দেখবেন এই ডেকচি থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত পিঠেগুলো সার্ভ করে নিয়েছি। তারপরে একটু খেজুরের গুড় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাতে পিঠেটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল আর খাবার সময় বেশ ভালো লাগছিল। তৈরি হয়ে গেল খুবই সহজে ইউনিক স্টাইলে ভাপা পাটিসাপটা। বা যে কোনো নতুন ধরনের পিঠের রেসিপি ট্রাই করতে চাইলে আপনারা কিন্তু একবার বাড়িতে তৈরি করে দেখুন। এত সুন্দর হয়েছিল পিঠেগুলো খেতে। চালের গুঁড়ো ছাড়াও যে ময়দা দিয়ে এতটা সুন্দর নরম তুলতুলে পিঠে তৈরি করা যায়, আপনারা একবার না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।